দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের ফ্যাক্টরি প্রসেস দেখেছেন, কিন্তু আজ আপনাদের জুস ফ্যাক্টরির আসল সত্যটা দেখাবো, যেখানে কুমড়ো দিয়ে তৈরি করা হচ্ছে ম্যাঙ্গো জুস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কুমড়ো দিয়ে। দেখতে থাকুন, আজ এমন এমন তথ্য প্রমাণ সহ দেখবেন যেটা আগে জানতেন না। চলুন শুরু থেকে সমস্ত প্রসেসিং এক এক করে দেখে আসি। ম্যাঙ্গো জুস মেকিং ফ্যাক্টরি। তবে এটিকে ম্যাঙ্গো জুস বললে ভুল হবে, কারণ এটি তৈরি হয় সম্পূর্ণ মিষ্টি কুমড়ো দিয়ে, যেখানে আমের পরিমাণ আসলে থাকে কিনা তা একটু পরেই বুঝতে পারবেন। ফ্যাক্টরিতে মাজা নামক ম্যাঙ্গো জুস তৈরি করার জন্য প্রথমেই বড় বড় ফসলের জমি থেকে পাকা মিষ্টি কুমড়োগুলোকে মেশিনের সাহায্যে সংগ্রহ করা হয়। আর এই বিশেষ মেশিনের সাহায্যে খুব সহজেই মিষ্টি কুমড়োগুলো একটি নির্দিষ্ট লাইনে জমা হতে থাকে। তারপর আরো একটি মেশিনের সাহায্যে এগুলোকে ট্রাকে লোড করা হয়। শুধু বাংলাদেশেই নয়, বিদেশেও এইভাবে মিষ্টি কুমড়ো ব্যবহার করে বিভিন্ন জুস তৈরি করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিদেশি ছোট ছোট মিষ্টি কুমড়ো সংগ্রহ করা হচ্ছে, যা দেখতে এবং আকারগত দিক থেকে আমাদের দেশের মিষ্টি কুমড়ার চেয়ে ভিন্ন। আর এগুলোর সাহায্যে পরবর্তীতে ফ্যাক্টরিতে জুস তৈরি করা হয়। আর মাজা তৈরি করার জন্য আমাদের দেশের মিষ্টি কুমড়া ব্যবহার করা হয়। প্রথমেই এগুলোকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। তারপর এগুলোকে গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করা হয়। এখন হয়তো এগুলোকে দেখে কাঁচা মনে হচ্ছে, কিন্তু এভাবে গরম পানিতে এগুলোকে ধোয়ার ফলে কিছুদিনের মধ্যেই এগুলো পেকে কমলা রঙের হয়ে যায়। তারপর কুমড়োগুলোকে মেশিনের ভেতর দিয়ে কেটে নেওয়া হয়, আর এর ভেতর থেকে কুমড়োর বীজগুলোকে আলাদা করা হয়। তবে এই বীজ কিন্তু ফেলে দেওয়া হয় না, এগুলোকেও ভিন্নভাবে ব্যবহার করা হয়। প্রথমেই এই বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে তিনভাবে ব্যবহার করার জন্য প্যাকেট করা হয়। প্রথমত, অনেকেই কুমড়োর বীজ খেতে পছন্দ করে, তাই তাদের জন্য এগুলোকে সরাসরি পরিষ্কার করে মেশিনের সাহায্যে শুকিয়ে প্যাকেট করা হয়। আর উন্নত প্রজাতির বীজগুলোকে পরবর্তীতে আবার কুমড়ো চাষের জন্য সংরক্ষণ করা হয়। এছাড়াও এই কুমড়োর বীজ মশলা হিসেবে ব্যবহার করা হয়। এগুলো কুমড়ো থেকে আলাদা করার পর কুমড়োর উপরে খোসা আলাদা করা হয়। এরপর এটিকে আরো একবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়। তারপর এগুলোকে মেশিনের সাহায্যে পেস্ট করে 5 কেজি কিংবা 10 কেজি ওজনের প্যাকেট করে সিল করা হয়। এরপর এই প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের সাহায্যে রেখে দেওয়া হয়। এর কারণে এগুলো সম্পূর্ণ বরফে পরিণত হয়। আর অন্যদিকে বড় একটি কন্টেনারের মধ্যে চিনির সিরাপ তৈরি করা হয়। এরপর চিনির সিরাপ তৈরি হওয়ার পর এর মধ্যে আগে থেকেই তৈরি করা সেই কুমড়োগুলোকে দিয়ে দেওয়া হয়। তারপর এগুলোকে একসাথে ভালোভাবে মেশানো হয়। আর কুমড়োর কালার যেহেতু আমেরই মতো, তাই এগুলোকে দেখতে আমের জুসের মতোই মনে হয়। কিন্তু প্রশ্ন হলো, এটা দেখতে আমের মতো হলেও এর ভেতরে আমের স্বাদ কোথা থেকে আসবে? এই ফ্লেভার আনার জন্য এর ভেতরে আমের ফ্লেভার মল্ট দিয়ে দেওয়া হয়। আর এভাবে এর ভেতরে আমের স্বাদ চলে আসে। এরপর এটিকে ভালোভাবে গরম করার পর এটি প্রায় অর্ধেক তৈরি হয়ে যায়। তারপর এর মধ্যে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম, কার্বোহাইড্রেট এবং 6.3% এনার্জি মেশানো হয়। তারপর আধুনিক মেশিনের সাহায্যে পেস্টোরাইজেশন করা হয়। আর এই সময় এর তাপমাত্রা থাকে 95 ডিগ্রির উপরে। এরপর সবগুলো একটি জায়গায় সংরক্ষণ করা হয়। আর এই পর্যায়ে মাজা একেবারেই তৈরি। তারপর এগুলোকে বোতলজাত করার পালা। তবে বোতলজাত করার আগে গবেষকরা ভালোভাবে এগুলো স্বাদ এবং গুণগত মান পরীক্ষা করে দেখে। সবকিছু ঠিক থাকলে এগুলোকে প্যাকেজিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয়। এজন্য প্রথমেই প্লাস্টিকগুলোকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে এর মধ্য দিয়ে দেওয়া হয়। এরপর এই মেশিন সক্রিয়ভাবে বোতল তৈরি করতে থাকে। আপনি লক্ষ্য করলে দেখবেন মাজা কোম্পানির পানির বোতল অন্যান্য কোম্পানির তুলনায় অনেকটাই মজবুত হয়, কারণ তারা নিজেরাই নিজেদের বোতল তৈরি করে। বোতল তৈরির পর তারা ভালোভাবে পানি দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করে। এরপর এগুলোকে ভালোভাবে শুকিয়ে কনভেয়ার বেল্টে পাঠিয়ে দেওয়া হয়। তারপর একটি মেশিন সক্রিয়ভাবে জুসগুলোকে বোতলে ভরতে থাকে। তবে তারা আমের পরিবর্তে কুমড়োর জুস খাওয়ালেও এগুলো কিন্তু মানুষের জন্য ক্ষতিকারক নয়, বরং আরো বেশি এনার্জি বাড়িয়ে দেয় আর শরীরকে সতেজ রাখে। আর এর কারণেই এটি খাওয়ার পর শরীর সতেজ হয়ে যায়, কারণ এর ভেতরে 6.3% এনার্জি রয়েছে। আর এই কারণেই এটি কুমড়োর জুস হলেও এটি কিন্তু এনার্জি ড্রিঙ্ক, তাই আপনি নিঃসন্দেহে এটি খেতে পারেন। আর ব্যক্তিগতভাবে আপনি কোন জুস খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।